আসসালামু আলাইকুম, বববিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বববিডিতে একটি প্রোডাক্ট আপলোড করতে হয়। প্রথমে আপনি আপনার বববিডি অ্যাকাউন্টটি ওপেন করবেন। সেখানে গিয়ে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার ছবিগুলো আপনার স্ক্রিনে ভেসে আসবে। যেমন ধরুন আমার যে ক্যাটাগরি আছে সেটা হলো ওমেন্স ক্লথ। সেজন্য আমার এখানে আমার স্ক্রিনে চলে এসেছে ওমেন্স ক্লথ গুলো। তো ওমেন্স ক্লথ আপনি দেখছেন, তারপরে পরবর্তীতে ধাপে আপনি চলে যাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গিয়ে আপনার পণ্য যুক্তকরণ অপশনটিতে আপনার ক্লিক করতে হবে। পণ্য যুক্তকরণ অপশনটি ক্লিক করলে আপনি দেখবেন এখানে সব ধরনের ওমেন্স মানে ক্লথের যত ক্যাটাগরি আছে সবগুলো চলে এসেছে। তো সেখানে সাব ক্যাটাগরি যে ওমেন্স ক্লথ, আজকে আমি ওমেন্স ক্লথ এখানে ক্যাটাগরিটি সিলেক্ট করব, সেখানে চলে যাব। চলে যাওয়ার পরে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছু অপশন দেখবেন, নাম, এমআরপি মূল্য, ট্রেড মূল্য, ক্রয় মূল্য, স্টক, প্রোডাক্ট কোড, বিবরণী। তো প্রথমে আমি যেই প্রোডাক্টটি সিলেক্ট করব সেখানে আমি প্রোডাক্টটির নাম লিখব। ধরুন আমি আজকে একটি থ্রি পিস সেল করব, সেজন্য আমি থ্রি পিসটি প্রথমে লিখে নিব যে আমি থ্রি পিসটা দিচ্ছি। থ্রি পিস লেখার পরে আমি থ্রি পিসের প্রাইস এমআরপি মূল্যটি দিয়ে দিব। এমআরপি মূল্য ধরুন আমার প্রোডাক্টটির এমআরপি মূল্য 700 টাকা। তারপরে আপনি ট্রেড মূল্যটি দিবেন, যেটা আমার বিক্রয় মূল্য, মানে ট্রেড মূল্যটি হলো আমার বিক্রয় মূল্য। তো আমি বিক্রয় মূল্যটি এখন দিয়ে দিব। ক্রয় মূল্যটি একান্ত অপশনাল একটি অপশন, কিন্তু এখানে আমার দিতে হবে। এটা সিলেক্ট করার জন্য ক্রয় মূল্যটি আপনার দিতে হবে, দিয়ে দিবেন। এটা আমি ছাড়া, মানে আপনার ক্রয় মূল্যটা আপনি ছাড়া কেউই দেখতে পারবে না। সেখানে আপনি ক্রয় মূল্যটি দিলেন। স্টক, স্টক কি? অ্যাকচুয়ালি এখানে আপনার যে পণ্যটা আপনি সেল করতে চাচ্ছেন সেখানে আপনার স্টকে কতগুলো ওই ধরনের পণ্য আছে সেটা হলো স্টক। ধরুন আমার প্রায় 40 পিস স্টক রয়ে গেছে, আমি সেই 40 পিস প্রোডাক্ট এখানে সেল করব, সেটা আমি দিয়ে দিলাম। প্রোডাক্ট কোড, অ্যাকচুয়ালি প্রোডাক্ট কোডটা কি? প্রোডাক্ট কোডটা হচ্ছে আমার অনেকগুলো প্রোডাক্ট, আমি তো একটা থ্রি পিস সেল করবো না, আমার অসংখ্য থ্রি পিস আছে যেগুলো আমি সেল করবো। সেক্ষেত্রে আমি এই প্রোডাক্টটা বা এই থ্রি পিসটা মনে রাখার জন্য আমি এখানে একটি প্রোডাক্ট কোড বসিয়ে দিব আমার নিজের মনে থাকার জন্য। এখানে আমি একটা প্রোডাক্ট কোড দিলাম। প্রোডাক্ট কোড হলো 1 নাম্বার প্রোডাক্ট আমি এখানে আপলোড করছি, দেয়া হলো। পরবর্তী বিবরণী, এই প্রোডাক্টটা কিসের বা কি কালারের। ধরুন আমার বিবরণীটা থাকলো, থ্রি পিস বিবরণীটা আমি আজকে দিব। এখানে এখানে সাইজ দিবেন। সাইজটি আপনার যেই পণ্যটি আপনি সিলেক্ট করবেন বা সেল করবেন সেখানে আপনি একটি সাইজই সিলেক্ট করবেন। প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, যদি প্রোডাক্টের সাইজ আর কালার ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে সাইজ আর কালার আলাদা আলাদাভাবে সিলেক্ট করে আপনাদের যেই কালারে যেই সাইজ আছে ওই সাইজের জন্য আলাদাভাবে প্রোডাক্টগুলো আপনাদের সিলেক্ট করে আপলোড করতে হবে। রাখবেন, সেক্ষেত্রে আপনার বিক্রয়ের ক্ষেত্রে সহজ হয়। কারণ আপনার পণ্যটা যদি কেউ আপলোড করে বা আপনার পণ্যটা যদি ক্রয় করতে চায় সেক্ষেত্রে সে ওই সাইজটা আপনাকে ডাইরেক্ট অর্ডার করে দিতে পারে। কিন্তু যদি আপনি সাইজটা ঠিকভাবে না দেন সেক্ষেত্রে সে ঠিকভাবে আপনার কাছ থেকে অর্ডারটা দিতে পারছে না, আপনাকে বলতে পারবে না যে সে কোন সাইজটা নেবে। সাইজের ব্যাপারে আপনি আলাদা আলাদা ভাবে প্রোডাক্টগুলোকে আপলোড করবেন। ধরুন আমি এখানে দিলাম এল সাইজের, আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু একটি পাইকারি পণ্য সেল করছি, পাইকারিভাবে আমার পণ্যগুলো সেল করা হবে, সেক্ষেত্রে এখন আমি মিনিমাম বা ম্যাক্সিমাম কয়টা পণ্য আমি একসাথে সেল করব সেটা আমি এখানে লিখে দিব। পরবর্তী ধাপে ক্লিক করুন। এখন আমি এখানে আমার ড্রেসের ছবিগুলো সিলেক্ট করব। এখন হলুদ রঙের যে ছবি আমি সিলেক্ট করেছিলাম সেখানে আমার কাছে একটি ছবি আছে, আমি এখানে একটি ছবি দিয়ে দিলাম। সেক্ষেত্রে আপনি যদি চান এখানে আরো কিছু ছবি, আপনার কাছে যদি অনেকগুলো ছবি থাকে আপনি মিনিমাম 5টি ছবি এখানে সিলেক্ট করতে পারবেন। আমার কাছে যেহেতু ছবি কম সেক্ষেত্রে আমি 5টি ছবি না দিয়ে 3টে ছবি একই ধরনের দিয়ে দিচ্ছি আপাতত আপনাদের দেখানোর জন্য। 2টি ছবি দিলাম যেহেতু একই ধরনের ছবি। এখন আমি এইটা সেভ করব। সেভ করেছি মানে আমার পণ্যটি আপলোড হয়ে গেল। এখন আপনি দেখতে পারবেন আপনার পণ্যগুলো কোথায় আপলোড হয়েছে। পণ্যসমূহ, আমার পণ্যসমূহ, এই যে আমি এখানে আপলোড করেছি পণ্যসমূহ এখানে চলে এসেছে। এখন এডিট করুন। আপনি যদি চান এখানে আবার ছবিগুলো আপনি এডিট করতে চাইবেন, এডিট করতে পারবেন। বা আপনি যদি আপনার এমআরপি মূল্য বা ট্রেড মূল্য বা ক্রয় মূল্যটা অ্যাকচুয়ালি কেউ দেখবে না, এটা আপনি এডিট করেন বা না করেন সমস্যা নেই। বা আপনার স্টকে প্রোডাক্ট কমে গেছে সেক্ষেত্রে আপনি স্টক কিছুটা কমিয়ে দিতে পারেন, বা স্টকে আপনার প্রোডাক্ট বেশি আছে আপনি বাড়িয়ে দিতে পারবেন।
আর এছাড়া আপনি বিবরণী হিসেবে আরো কিছু অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড করতে পারবেন, বা আপনার পণ্য আরো কিছু আপনি কিছু ছবি চাইলে আবার নতুনভাবে করতে পারবেন। এখানে আবার ডিলিট করার অপশন আছে, আপনি যদি চান এই পুরো জিনিসটা আপনার সকল পণ্য বিক্রি হয়ে গেছে, এই ধরনের পণ্য এখন আর আপনার কাছে নেই, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে সরাসরিভাবে ডিলিট করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি আমার আপলোড করা পণ্যকে আমি এখন আবার ডিলিট করে দিলাম। এখন আবার আপনি চাইলে পুনরায় আপনার পণ্যগুলো আবার আপলোড করে নিতে পারবেন। এটা জাস্ট আপনাকে ডেমো অ্যাকাউন্ট দেখানোর জন্য আমি আপনাকে করিয়ে দেখিয়েছি। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমার অ্যাকাউন্টে কিভাবে আপনি পণ্য আপলোড করবেন। বববিডির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।